কখনো কখনো দেখবে আমাদের সাথে এমনটা হয়ে থাকে, কোনো পুজো, কোনো অকেশন কিংবা কোনো কিছু ছাড়াই, হয়তো আমি ঘরে আছি কিংবা আমি কাজের মধ্যে আছি, হঠাৎ করেই মনটা খারাপ হয়ে যায়। বুঝতে পারি না কারণটা কি মনটা খারাপ হওয়ার। সবাইকেই বলি, সব কিছুই করি, হয়তো সবার সাথে কথা বলি, খাওয়া দাওয়া করছি, সবই করছি, কিন্তু তার মাঝখানেও বলে থাকি যে ভালো লাগছে না, আমার মনটা ভালো নেই। কেন হয় এমনটা আমাদের সাথে? ইনফ্যাক্ট আমার সাথেও হয়। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে বলে দিই, অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চলো, আর বেশি কথা না বাড়িয়ে আসল কথাতেই আসি, আসল গল্পটাতেই আসি। ভালো লাগে না, সব কিছু করছি কিন্তু ভালো লাগে না। কেন ভালো লাগে না? কখনো ভেবে দেখেছো যে ভালো লাগছে না কেন, আমার মনটা ভালো নেই কেন? এমনটা হয় আমাদের সবারই ভিতরে একটা আত্মা থাকে, যে আত্মাটা এমন কিছু কিছু সময় আছে যে অনেক পুরনো কথা মনে করে আর কি, মনে করিয়ে দেয়, বা এমন কোনো প্রিয় মানুষের কথা মনে করিয়ে দেয়, বা পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়, যেটা মনে করে ভালো লাগে না আমাদের আর। তখন মনটা খারাপ হয়ে যায়। আর তখনই আমরা বুঝতে পারি না যে কেন মনটা খারাপ, কেন মনটা খারাপ হয়েছে এটা বুঝতে পারি না। শুধু বলি ভালো লাগছে না, আমার ভালো লাগছে না, তোর আমার ভালো লাগছে না, এমনটা বলতে থাকি। কিন্তু হ্যাঁ, এটা হয়, সবার সাথেই হয়, আমার তোমার সবার সাথেই হয়। অকারণেই মনটা খারাপ হয়ে যায়। আর মনটা খারাপ হওয়ার এটাই কারণ, অনেক পুরনো কথা আছে যেগুলো হঠাৎ করে মনে পড়ে যায়, অনেক পুরনো স্মৃতি আছে যেগুলো হঠাৎ করে মনে পড়ে যায়, অনেক পুরনো বন্ধুত্ব, হয়তো কখনো কখনো সবসময় যে ভালোবাসার কথাই মনে পড়তে হবে, প্রেমের কথাই মনে করতে হবে তা নয়। হয় এমন সময় যারা আমাদের ছেড়ে চলে গেছেন, হয়তো হঠাৎ করে তাদের কথাই মনে পড়ে যায়, ভেতর থেকে মনে পড়ে কোনো অনুষ্ঠানে আজকে এই মানুষটা যদি থাকতো, কিংবা আমার প্রিয় মানুষ যারা ছেড়ে চলে গেছে, কিংবা সেই ছোটোবেলার স্মৃতি, সেই ছোটোবেলার বন্ধুত্ব, বন্ধুত্ব বন্ধুদের সঙ্গে কাটানো সময়গুলো, সেই স্কুলে যাওয়ার সময়গুলো, স্কুলের দিনগুলো, কিংবা সেই ছোটোবেলায় বৃষ্টিতে ভেজা, অনেক 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 স্মৃতি আছে মানুষের। যেমনটা আমার আছে, অবশ্যই তেমনটা তোমাদেরও আছে। তো এইগুলো মনে পড়ে যায়, আর তখনই মনটা খারাপ হয়ে যায়। তাই তখনই আমরা বুঝতে পারি না আমাদের কি হয়েছে, আমাদের ঠিক মনটা কি চাইছে। কিন্তু মনটাকে আমরা কিভাবে দেব সেই জিনিসগুলো, সেগুলো তো হয়ে মানে সেগুলো আমাদের ছেড়ে চলে গেছে। ছোটোবেলাটা যখন চলে যায় তখন কিন্তু চলেই যায়। ছোটোবেলায় আমরা ভাবি কবে আমরা বড় হব, কবে আমরা, ছোটোবেলায় যখন আমি ছোট ছিলাম, ছোটদের মধ্যে এই ধারণাটা হয়, এখন যারা ছোট আছে তাদের মধ্যেও এই ধারণাটা হয়। আর আমি যখন ছোট ছিলাম কিংবা আমরা যখন ছোট ছিলাম, আমাদের মধ্যেও এই ধারণাটা ছিল, কবে বড় হব, কবে বড় হব, বড়দের মতন আচরণ আমরাও করতে পারবো, সাজগোজ করতে পারবো, বড়দের মতন ইচ্ছা মতন চলতে পারবো। কিন্তু বড় হওয়ার সাথে সাথে অনেক দায়িত্ব বেড়ে যায়, অনেক পরিবর্তন মানুষের চলে আসে, অনেক 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 সমস্যার সম্মুখীন হতে হয়। ছোটরা তো বোঝে না, তাই ওই বড় হয়ে যাওয়ার পর সেই ছোটবেলার কথা মনে পড়ে, কিংবা অনেক পুরনো স্মৃতি মনে পড়ে, কিংবা অনেক জীবনে মানুষের অনেক ঘটনাই ঘটে যায়, কিংবা এমন কোনো মানুষ যারা আমাদের জীবনে ছিল, আমরা হারিয়ে ফেলেছি, তারা আমাদের ছেড়ে চলে গেছে।
হারিয়ে ফেলার পরে তখন আফসোস হয় যে মানুষটা ছিল, তখন তাকে আমরা বুঝতে পারিনি, আর চলে যাওয়ার পরে আমরা বুঝতে পারছি। এমন আমার অনেক প্রিয়জন আছে, অনেক প্রিয় মানুষ আছে যারা ছেড়ে চলে গেছে। তাদের কথা ভাবলে আমার এখনও খারাপ লাগে, তখন মনটা খারাপ হয়ে যায়। আজ অনেক বছর হয়ে গেল, আমি একটা ছোট্ট করে বলি আমার কথা। আমার ঠাকুমা কিংবা আমার শাশুড়ি মা আমাকে ছেড়ে চলে গেছেন, বা আমাদের ছেড়ে চলে গেছেন। আমার ঠাকুমা ছেড়ে চলে গেছেন তখন আমি ক্লাস 3-তে পড়ি। ভাবো তাহলে কত ছোট ছিলাম। কিন্তু আজও আমার তার কথা মনে পড়ে, আর ভাবি ঠাকুমা যদি আজও থাকতো ভালো লাগতো। কিংবা তার সঙ্গে কাটানো সময়গুলো মনে পড়ে যায়, খারাপ লাগে। এই জন্যই আমরা বুঝতে পারি না কখন আমাদের খারাপ লাগছে, কেন খারাপ লাগছে, হঠাৎ করেই বা কেন খারাপ লাগছে। তখন আমরা বুঝতে পারি না। আর এই না বুঝতে পারার কারণটা আমি তোমাদের বললাম। আমরা অনেকে বুঝতে পারি না, আবার অনেকেই আছে বুঝতে পারি। কিন্তু আজকে তোমাদেরকে বললাম এই কথাটা। আমার সাথে তোমরাও যদি একমত হও যে হ্যাঁ এই কারণে মন খারাপ হয়, হঠাৎ করে কেন হয় এটা বুঝতে পারি না। তাই সময় থাকতে সময়ের মূল্য দেওয়া উচিত, সময় থাকতে সবাইকে বোঝা উচিত, সময় থাকতে আমাদের সঙ্গে যারা আছেন প্রেজেন্ট, বা আমাদের যে সময়টা চলছে এই সময়টাতে আমরা আনন্দ করব। আমাদের যে সময়টা চলছে সেই সময়টাকে আনন্দ উপভোগ করব। যেটুকু আমাদের সামর্থ্য সেটুকু নিয়েই চলার চেষ্টা করব। সব মিলিয়ে আমরা ভালো থাকব। আর তার মাঝেও মন খারাপ তো হবেই। বাস, আর কিছু বলতে পারছি না। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করো। তোমাদের কি মতামত অবশ্যই এই ভিডিও শেষে তোমরা জানিও। আর আমি ভুল বললাম কি না অবশ্যই আমাকে বলবে কমেন্টের মাধ্যমে। তোমাদেরও যদি এরকমটা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে আমাকে যে হ্যাঁ এটা হয়, মন খারাপ হয় হঠাৎ করেই, আমরা বুঝতে পারি না কেন হয়। আমার সঙ্গে একমত হলে অবশ্যই কমেন্ট করবে, আমার ভালো লাগবে। চলো দেখা হচ্ছে পরের দিন রাতে আবার একটা নতুন গল্প নিয়ে। জানি না কতটা আমি আমার মনের কথাটা তোমাদের বোঝাতে পারলাম বা তোমাদের ভালো লাগবে। তোমাদের ভালো লাগুক খারাপ লাগুক সবটাই কমেন্ট করে বলবে। আমি আরও ভালো করে ভিডিও তৈরি করার চেষ্টা করব, বা নতুন নতুন আরও অনেক কথা যেগুলো আমরা শেয়ার করতে পারি না, আমরা হয়তো এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারবো। আমি শেয়ার করব আর তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে শেয়ার করো। আজকের মতন এটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।